নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রের মহাযজ্ঞ আমার থাকবে এবং প্রতি পূর্ণিমায় আমার গৃহ মন্দির উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার যজ্ঞ থাকে। মঙ্গল শনি রবি আমার নিজস্ব বাসগৃহ শ্যামবাজার, সেখানে বসি এবং বুধবার দিন থাকে আমার ব্যারাকপুর চেম্বার, শুক্রবার দিন থাকে হাওড়া ময়দান এবং প্রতি অমাবস্যায় থাকে তারাপীঠ চেম্বার। যারা বুকিং করে চেম্বারে আসতে চাইছেন, দুটি মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 9836396305। মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না। কেন? তার কারণ আমার জ্যোতিষ গণনাটা এতখানি পারফেক্ট এবং নির্ভুল যে ড্যামেজটা কোন জায়গায় হয়েছে এটা আমি ধরতে পারি, যার ফলে প্রতিকারটা এক চান্সে হয়। আর আচার্য পলাশের যে মেটাল ট্যাবলেট, তার সত্যিকারের জুড়ি মেলা ভার, কারণ পড়ার সঙ্গে সঙ্গেই 3 দিনের মধ্যে রেজাল্ট আপনি পাবেনই পাবেন। তার কারণ হতে গেলে, ভালো তান্ত্রিক হতে গেলে, ভালো জ্যোতিষ হতে গেলে সাধনার দরকার আছে। এই যোগবল যে যোগ সাধনার, সেই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর 9 নম্বর পর্ব আজকে আপনাদের সামনে তুলে ধরব। শ্যামাচরণ লাহিড়ী ছাড়াও আরো যোগীবরদের আপনাদের গ্লোব টিভির পর্দায় আমি তুলে ধরেছিলাম সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 দুটো টাইমে আমার স্লট থাকে এবং এই দুটো টাইমের প্রোগ্রামে ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে আপনাদের বিস্তারিত তাদের জীবন কাহিনী এবং বাণী গ্লোব টিভির পর্দায় আপনাদেরকে তুলে ধরছি। এই সাধকদের বাণী, তাদের ভারতবর্ষের সাধকের উপন্যাস এবং তাদের বাণী আপনাদের সামনে পৌঁছানোর জন্য নিজের মধ্যেও সাধকের 50% যদি গুণাগুণ না থাকে, তাহলে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো না। শুধুমাত্র প্রোগ্রামটা কমার্শিয়াল থেকে যাবে। শুধু জানার জন্য আমার কাছে চেম্বারে আসার দরকার নেই। আমি গ্লোব টিভিতে লাইভ অনুষ্ঠান প্রায় করি এবং লাইভে আমাকে ফোন করুন। আপনাদের সমস্যা, যার সমস্যা আছে, সমস্যার জন্য নিশ্চয়ই কথা বলবো। যদি কিন্তু জানার থাকে, সমস্যা নেই কিন্তু জানতে চাইছেন, কৌতূহল, অবশ্যই ফোন করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু চেম্বারে যারা আসবেন শুধুমাত্র সমস্যা নিয়ে আসবেন। আজকে শুরু করছি শ্যামাচরণ লাহিড়ীর পর্ব 9। তার আগে একটা কলার বন্ধুকে দেখে নিয়েই আমি সরাসরি আসছি আজকের পর্ব 9 শুরু করতে। জয় মাতারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে, কি নাম? নবেন্দু হাজরা। আচ্ছা, কি জানবেন ভাই বলুন? নিজের ক্যারিয়ারের বিষয়, মানে কাজকর্মের বিষয়। কাজকর্মের বিষয়। এখন কি করছেন? এখন আমি একটা কাজ করছিলাম কিন্তু সেখানে আমার মানে মাইনে ঠিকঠাক ছিল না, জন্য যার ফলে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন? কি কাজ করছিলেন আপনি? আমি একটা ডাক্তারের চেম্বারে ছিলাম। আচ্ছা, অ্যাসিস্ট্যান্টের কাজ করছিলেন, সেখানে ছেড়ে দিয়েছেন। টাকা পয়সা ঠিক মতো দেয় না ডাক্তারবাবু, তাই তো? তাহলে কম দেয় মাইনে। আচ্ছা, মানে মাইনে দিত কিন্তু কম দিত বলে আপনার পোষাচ্ছে না, সেই জন্য ছাড়লেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 23/9/2002। 23/9/2002। টাইম বলুন। সময় সন্ধ্যে 6:55। 6:55। জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, ভেরি গুড। সোমবার জন্মবার? সোমবার জন্মবার। আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, আপনার মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম, তাই তো? হ্যাঁ। বর্তমানে আপনার যে কর্ম নিয়ে যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আপ অ্যান্ড ডাউন চলবে, কারণ আপনার শনি 7.5 চলছে এখন, জানেন তো নিশ্চয়ই? হ্যাঁ। মীন রাশির এখন শনির 7.5 থাকাতে আপ অ্যান্ড ডাউনস এর পর্ব চলছে। 2022 থেকে 2025 মধ্যে আপনার যে দশা যাচ্ছে, সেই অন্তর্দশা থাকছে বৃহস্পতি। সেই বৃহস্পতি তুঙ্গি অবস্থায় মানে অবস্থান করছে। সুতরাং চাকরি যে গেছে, আবার আপনি চাকরি পাবেন। আপনি কি শুধু ডাক্তারের, মানে আপনি কি অ্যাসিস্ট্যান্ট, মানে ডাক্তারি সম্বন্ধে তো অভিজ্ঞতা আছে কম্পাউন্ডারিং কাজে, তাই না? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, সেটা আমি হরোস্কোপ দেখেই বুঝতে পারছি আপনার। এবং তার সঙ্গে যখন বললেন ডাক্তারি চেম্বারের সঙ্গে যুক্ত, দেখুন আপনার কাজ গেছে কিন্তু কাজ আবার পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভালো সময় যাচ্ছে, ভালো ভালো কাজ আছে, কিন্তু আগের দিন মানে তার আগের দিন আটকে যাচ্ছে। আচ্ছা, সেইটার দেখুন আপনার এখানে যেটুকু আমি দেখতে পাচ্ছি, গ্রহগত কোনো সমস্যা নেই, এখন গোল্ডেন টাইম। টিভির টাইমটা খুব সংক্ষিপ্ত, তো এর থেকে বেশি প্রেডিকশন করা যায় না। তো এটুকু বলতে পারি, আপনার গ্রহগত কারণে কোনো সমস্যা নেই চাকরি পাওয়ার। এইবার তৃতীয় ব্যক্তি যেটা যদি ক্ষতি হয়, সেটা হাতে রেখা না দেখে বিচার করা যাবে না, তার জন্য আসতে হবে।
কেমন? জয় মা। চেম্বার আছে তো? হ্যাঁ, বর্ধমানে অবশ্যই আগের দিন পাবেন। জয় মা তারা। দর্শক বন্ধু, যেটা নিয়ে আমি ছিলাম, ভারতবর্ষের সাধক শ্যামাচরণ লাহিড়ীর 9 নম্বর পর্ব শুরু করছি। শ্রেষ্ঠ আধ্যাত্মিক কেন্দ্র ভারতবর্ষের কাশী ধামের পটভূমিকায় যোগীরাজের বহুতর অলৌকিক লীলা দিকে দিকে বিস্তারিত হতে থাকে। এই লীলার কাহিনী আজও জনসমাজে দারুণভাবে জাগরিত রয়েছেন। এই কাশী সমাজে এখনো পর্যন্ত সেখানে শ্যামাচরণ লাহিড়ী তথা পশ্চিমবাংলায় যথেষ্ট নাম রয়েছেন যোগীরাজ হিসাবে। এই যে যোগ বলে তিনি যে অলৌকিক ঘটনা করেছিলেন তার কিছু অংশ তো আগেও বলেছি, আজকে একটা পর্ব বলছি। এরকমই একটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। লাহিড়ী মহাশয় তখন কাশীর গরুড়েশ্বর মহল্লায় বাস করতেন। অন্তরঙ্গ শিষ্য যুক্তেশ্বর ও রাম প্রায়ই যোগীরাজের সঙ্গ লাভ করতেন ও উপদেশ গ্রহণ করতেন। হঠাৎ একদিন রাম কলেরায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। রোগটির ধরন বড়ই মারাত্মক। ভীত যুক্তেশ্বর গুরুদেবের কাছে ছুটে গেল সঙ্গে সঙ্গে। স্বাভাবিক ও সাংসারিক রীতি অনুযায়ী লাহিড়ী মহাশয় রোগের চিকিৎসায় সুদক্ষ ডাক্তারদেরই উপদেশ নেওয়া বা চিকিৎসা নেওয়াকে সমর্থন করতেন। এক্ষেত্রে তাই বললেন। শহরের দুজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক রোগীকে দেখলেও শেষে ডাক্তারেরা হতাশ হলেন। রামের বাঁচার আশা প্রায় শেষ। যুক্তেশ্বর গুরুদেবের কাছে ছুটে গিয়ে সমস্ত ঘটনা জানালেন। যুক্তেশ্বর যোগীরাজকে বলে যে রাম সংবাদ পাঠিয়েছে যে আপনাকে যেন বলা হয় যে সে চলল, তার ডাক এসেছে, এবার যেতে হবে। এই করুণ বাণী নয়, করুণ কথা রামের মুখ থেকে বেরোলো এবং যুক্তেশ্বর সেই করুণ ভাবে লাহিড়ী মহাশয়ের কাছে ব্যক্ত করলেন যে আমার ডাক এসেছে, এবার আমাকে যেতে হবে। দর্শক বন্ধু, জীবনে যে জীবিত থাকাটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে, মৃত্যুটা স্বাভাবিক এবং রীতি অনুযায়ী হবে। অর্থাৎ হিন্দিতে একটা কথা আছে, জিনা টেম্পোরারি মারনা পার্মানেন্ট। সুতরাং মৃত্যু তো একদিন হবেই। আর মৃত্যুকালে মানুষ বুঝতে পারেন তার আসন্ন মৃত্যু ঘটছে কি ঘটছে না। তার কিছু মিনিট আগে, কিছু মুহূর্ত আগেই মানুষ বুঝতে পারে তার মৃত্যু ঘটবে কি ঘটবে না, সেই ব্যক্তিটি বুঝতে পারবেন। তো যাই হোক, তো ডাক এসেছে এই কথা শোনার পর লাহিড়ী মহাশয়ের শিষ্যের জন্য হৃদয় কেঁপে উঠল। লাহিড়ী মহাশয় যুক্তেশ্বরকে এই বলে পাঠালেন যে ডাক্তার দেখছে, আমার বিশ্বাস যে রামের কিছু হবে না, এই ডাক্তার বাবুরাই সুস্থ করে দেবেন। মুহূর্তের মধ্যে রামের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। যুক্তেশ্বর যাওয়ার পর দেখতে পায় রাম মৃত। এবার নিষ্প্রাণ দেহটি ঘরের মেঝেতে ফেলে সে আবার যোগীবরের কাছে ছুটে গেল। যুক্তেশ্বর তার বন্ধুকে বাঁচানোর জন্য কতবার যে গুরুর আশ্রমে গমন করেছিলেন ছুটতে ছুটতে, সে আর বলার কথা নয়। লাহিড়ী মহাশয় প্রশ্ন করলেন, কি হে, কি খবর? রাম এখন কেমন আছে? শোকাতুরা যুক্তেশ্বর এবার ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, একবার দেখে আসুন কেমন আছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়ার উদ্যোগ চলছে। এরপর যোগীরাজ ধ্যানমগ্ন হলেন এবং যুক্তেশ্বরকে প্রদীপে রেড়ির তেল দিয়ে বললেন, প্রদীপে যে রেড়ির তেল রয়েছে সেটা কিছুটা দিয়ে বললেন যে এই তেল তুই রামকে খাইয়ে দে, ও সুস্থ হয়ে যাবে। রামের মৃত্যু সে নিজে চোখে দেখে এলো, এবার খাওয়াবে কি করে আর খাইয়েই বা কি লাভ হবে সেটা যুক্তেশ্বর মনে মনে ভাবছে। ঠিকই কথা, মৃত ব্যক্তিকে খাইয়ে কি হবে? গুরুর আদেশ, রামের মুখে কয়েক ফোঁটা তেল ঢেলে দিল। রামের দেহ একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু ঘটল সেই সময় অলৌকিক ঘটনা। রামের নিস্পন্দন দেহে প্রাণের সঞ্চার হলো।
ধীরে ধীরে রামের শরীর কেঁপে উঠতে লাগলো। মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য যে যোগ বল প্রয়োজন, যে যোগ সাধনার প্রয়োজন, এর আগেও যে তৈলঙ্গ স্বামীর ঘটনা আমি বলেছিলাম, সেরকম শ্যামাচরণ লাহিড়ীর মধ্যেই শক্তি ছিল। সুতরাং এই যোগ বলে না হওয়া কাজকেও হওয়ানো যায় এবং মৃত ব্যক্তিকেও পর্যন্ত জীবিত করা যায়। এবার সুস্থ হওয়ার পর রাম কি করলো সেটা আগে কলার বন্ধুকে দেখে নি, তারপর বলছি। জয় মা তারা। জয় মা তারা। গুরুজি জি, আপনার চরণে শতকোটি প্রণাম। আমি সুব্রত রায় বলছি সোদপুর থেকে। ভালো থাকো বাবা। সুব্রত রায় সোদপুর থেকে। বলুন, কি নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি নিজের জন্ম তারিখ? জন্ম তারিখ 20/11/1970। সময়টা বাবা? সকাল 6:15। জন্মস্থান? কলকাতা। প্রশ্ন? মনে হয় কর্মসংক্রান্ত। কর্মসংক্রান্ত দেয়ালে পিঠে গেছে। এখন বর্তমানে বয়স তো প্রায় 54 বছর, তাই না? হ্যাঁ। এবার বাবা 54 বছরে এসে যদি পিঠ থেকে যায়, সেক্ষেত্রে আর কি করবে? কারণ সেই হর্স পাওয়ার কি তোমার মধ্যে থাকবে যেটা 34 বছরের ছেলের মধ্যে থাকে? নতুন কিছু কি শুরু করতে পারবে? আগে সেটা বলো, তারপর আসছি। হ্যাঁ, বাঁচার জন্য তো করতে হবে। তাহলে কি করছো এখন? প্রাণটা রয়েছে, প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ তো আচ্ছা, এইবার তাহলে বলো তুমি কি করতে বা কি করছো এখন? যেসব কাজ করতাম সেগুলো এখন নেই। কি কাজ করতে তুমি? মলে করতাম, শপিং মলে কাজ করতে, তাই তো? মোবাইল স্টোরে। মোবাইল স্টোরে কাজ করতে। কোম্পানির আন্ডারে না স্টোর মালিকের হয়ে? না, এটা কন্ট্রাক্টরের আন্ডারে। কন্ট্রাক্টরের আন্ডারে ক্যাজুয়ালে এসেছিলে, তো সেইখানে কাজটা চলে গেল কেন? চলে গেল, মা হঠাৎ খুব শরীর খারাপ হয়ে গেল, মাঝে মাঝে কামাই যেত। আচ্ছা আচ্ছা, তা মা এখন সুস্থ আছেন? না, মা মারা গেছেন। মারা গেছেন, তাহলে এখন বর্তমানে আপনার কাজের দরকার, এই জন্যই ফোন করেছেন, তাই তো? হ্যাঁ, কাজের জন্য সমস্যা। আপনার জন্মবার শুক্রবার আমি দেখতে পাচ্ছি, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। বৃশ্চিক লগ্ন হওয়াতে লগ্নের উপর রবি এবং বুধ একত্রিত ভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে রবি এবং বুধ ওই দুটো স্থানে নিষ্ফলা ফল লাভ হবে। বুধ বৃশ্চিকের উপর নিষ্ফলা ফল দেয় এবং রবি জলরাশিতে অবস্থান করায়, স্থির জলে অবস্থান করায় রবির কার্যকারিতাটা ভালো হয় না। সেক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হলেও সেই যোগের কোনো মাহাত্ম্য থাকে না। দ্বাদশ ভাবে বৃহস্পতি এবং শুক্র একত্রিত ভাবে থাকাতে, শুক্র স্থানে বক্রী হওয়াতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শরীরের মধ্যে তৈরি হবে এবং অলসতা বৃদ্ধি পাবে। ষষ্ঠ ভাবে শনি বক্রী অবস্থায় অবস্থান করাতে শনি এবং বৃহস্পতির একটা গুরু সৌরী যোগ হলেও শনি নিচস্থ থাকাতে কিন্তু তোমাকে সেই এনার্জেটিক ভাব যত দিন যাচ্ছে ক্রমশ কমে যাচ্ছে এবং হতাশগ্রস্ত জীবনে পরিণত হচ্ছে। এবং দশম ভাবে কেতু অবস্থান করাতে একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, তোমার একাধিক কর্ম পরিবর্তন থাকবে। সুতরাং একাধিক কর্ম পরিবর্তন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যে তোমাকে কাজ গেলে আবার কাজ পাওয়ার সম্ভাবনাও আছে। বর্তমান যে দশা যাচ্ছে মঙ্গলের মহাদশা এবং শনির অন্তর্দশা, মঙ্গলের মহাদশা এবং শনির অন্তর্দশা অনুযায়ী যদি বিচার করা যায়, তোমার বর্তমানে কিন্তু কাজ আবার পেয়ে যাবে, চলে গেল। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি টিভির অনুষ্ঠানে যার কিছু জানার থাকে সরাসরি ফোন করুন গ্লোব টিভির পর্দা। অবশ্যই আপনাদের ফ্রি কনসালটেন্সি দেবো, কোনো চার্জেস লাগে না, কিন্তু চেম্বারে এসে জানার জন্য আসার দরকার নেই। তার জন্য ফ্রিতে আমার টিভির অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন। যদি সমস্যা থাকে তখনই চেম্বারে আসুন, আর মানুষের সমস্যার সমাধান আগে করি, তারপর মূল্য নিই। যারা চেম্বারে এসেছেন তারাও জানেন, আর যারা আসেননি তারা এসে জানতে পারেন। তার কারণ আমি যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করি। কারণ সাধকদের সম্বন্ধে তাদের বাণী, জীবন কাহিনী যদি আপনাদের সামনে প্রচার করতে পারি, তার 50% গুণ যদি আমার মধ্যে থাকে, তো মানুষের উপকার আগে করব। একজনও মানুষ এসে বলতে পারবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছেন। যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন তাদের আরো বেশি করে বলা, কারণ সমস্যা মুক্ত করার হাজার হাজার নিয়ম আছে, হাজার হাজার টোটকা আছে, হাজার হাজার টেকনোলজি আছে। কিন্তু টিভিতে সব টোটকাই তো যারা জ্যোতিষী বাবুরা দেন সব যে সঠিক তাও না,
আবার সব বেটি তাও না। তাহলে সেক্ষেত্রে আপনার রাশিগত মিল, জন্ম তারিখ অনুযায়ী বারগত মিল এবং তিথিগত মিল অনুযায়ী টোটকা কাজ করবে, নচেত কিন্তু নয়। একই টোটকা গঙ্গা জল ছেটালে ভালো হচ্ছে, আবার সেই টোটকা অন্য লোকের ক্ষেত্রে হচ্ছে না, তাহলে ইন জেনারেল টোটকা কিন্তু কাজ করে না। যার জন্য আমি টিভিতে কোনো রকম টোটকা দিই না, কিন্তু চেম্বারে যারা আসেন প্রত্যেককে কিন্তু এই টোটকা এবং তার জন্য প্রয়োজনীয় যা কবচতাবিজ কিন্তু প্রদান করি, একটি মাত্র পয়সা নিই না। জ্যোতিষটা আমার পেশা, আমি ফিজ নিয়ে দেখব, বিনা পয়সায় দেখব না, পারিশ্রমিক নেব, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষকে সমস্যা মুক্ত আগে করব, তারপরই মূল্য নেব। তো যাই হোক, সেই মৃত রামকে অলৌকিক যোগ বলে জীবিত করে তুললেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যার জন্য তাকে বলা হয় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এর আগেও যখন তৈলঙ্গ স্বামীর এপিসোড আপনাদের সামনে বলেছিলাম, তৈলঙ্গ স্বামীজি এই যোগ বলে একাধিক মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন। শ্যামাচরণ লাহিড়ীও মৃত রামকে পুনরায় জীবন দিলেন। সুস্থ হওয়ার পর রাম এই সমস্ত ঘটনা কাশী ধামে প্রচার করতে থাকে। জয় মাতারা, একটু লাইনে থাকুন। আচ্ছা ঠিক আছে, জয় মাতারা। এক জ্যোতির্ময় পুরুষ রূপে লাহিড়ী মহাশয় তার শিয়রে দণ্ডায়মান, স্নিগ্ধ মধুর হাসি দিয়ে যোগীরাজ ডাকছেন, রাম আর কত ঘুমোবে, এবার জেগে ওঠো এবং যত শীঘ্রই পারো আমার কাছে এসে উপস্থিত হও। রাম মৃত্যুর পর রামের যে আত্মার সাথে যোগীরাজ নিজের আত্মাকে মিলন করে তাকে পুনর্জীবন দিলেন। এই দ্বারা রাম দেখে এক জ্যোতির্ময় পুরুষ তার মস্তিষ্কের উপর দণ্ডায়মান, স্নিগ্ধ মধুর হাসি দিয়ে যোগীরাজ বলছেন, ডাকছেন তাকে, রাম আর কত ঘুমোবে, এবার জেগে ওঠো, যত শিগগিরই পারো আমার কাছে এসে উপস্থিত হও। নিজের আত্মাকে সঙ্গে যদি পরমাত্মাকে কানেক্ট না করা যায় তাহলে এই কার্য সম্ভব নয়। সেই অদৃশ্য শক্তি যার কথা বলি, এই যে যজ্ঞে কাজ হয়, সেই অদৃশ্য শক্তি কাজ করে দিয়ে যায়। কিভাবে কাজ হয় জানি না। এইভাবে লাহিড়ী মহাশয় রামের পুনর্জন্ম ঘটালেন। যোগ বলে মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, এরকম ঘটনা শ্যামাচরণ লাহিড়ী বহুবার ঘটিয়েছেন। তার মধ্যে একটি ঘটনা আপনাদের বললাম। আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শুভঙ্কর বাগ বলছি, উলুবেড়িয়া থেকে বলছিলাম। উলুবেড়িয়া থেকে শুভঙ্কর বাগ। আচ্ছা, বলো, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, আমি জন্ম তারিখ বলো শুভঙ্কর। 19/11/1998। 19/11/1998। টাইম বলো। টাইম 9:15 রাত্রি 9:15। জন্মস্থান কোথায়? হাওড়া জেলা? হ্যাঁ, হাওড়া জেলা। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ, বৃহস্পতিবার। লগ্ন দেখতে পাচ্ছি কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম, তাই তো? হ্যাঁ। ভাজাভুজি খেতে ভালোবাসো? হ্যাঁ, মোটামুটি। মোটামুটি না, পুরোপুরি ভাজাভুজি ভালোবাসো। আর খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগা প্রচুর হয়ে গেছে। আচ্ছা, তুমি উলুবেড়িয়াতে আছো, উলুবেড়িয়া হাওড়া জেলা, আর আমি কলকাতা স্টুডিওতে বসে আছি। তোমার হরোস্কোপ দেখে এই দুটো জিনিস বললাম, তুমি তো না বললে না হ্যাঁ বললে। কিভাবে বলা সম্ভব বাবা? তুমি কি আমার শেখানো কলার? না, একদম নয়। তাহলে এটা বলা সম্ভব, তাই তো? সঠিক জ্যোতিষী পারেন। আপনার সম্ভব, কারণ আপনার বহু নাম শুনেছি। বহু নাম শুনেছো, ঠিক কথা। এখন প্রশ্ন করো বাবা, কি জানা? বলছি, হ্যাঁ, আমার ক্যারিয়ার সম্বন্ধে কি উন্নতি করতে পারবো আমি কিছু? ক্যারিয়ার সম্বন্ধে উন্নতি করতে পারবে কিনা তার আগে আসি, তুমি এখন কি করছো? আমি এখন কলকাতায় কাজ করছি আর কি, এখন বাড়িতে এসেছি। কলকাতায় কাজ করো? কিসে কাজ? প্রিন্টিং এ। প্রিন্টিং প্রেসে কাজ করো। দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন সাপেক্ষে দশম ভাবে শনি অবস্থান করছে। সেই শনি বকরি থাকাতে তুঙ্গির ফল দিচ্ছে, লেবার জব খুব ভালো হবে। আচ্ছা। অষ্টম ভাবে বৃহস্পতি কেতু একত্রিত হওয়াতে কিন্তু খাবার গন্ডগোল, খাবার অনিয়ম হয়, টাইমে খাবার খাও না, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। এর জন্য বাবা এখানে বুধ যখন নিষ্ফলা, গলব্লাডারে স্টোন হবে কিন্তু যখন দশা পড়বে।
স্টোন পড়বে, গলব্লাডারে স্টোন হবে, পাথর হবে, এটা রোগ হবে তোমার, এটা তোমার দশা আমি এখানে বুঝতে পারছি। এছাড়াও আরেকটা প্রবলেম আসবে, তৃতীয় ভাবে মঙ্গল থাকাতে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবে শুক্র রবি একত্রিত অবস্থান করতে, তোমার ভাই বোন কিছু আছে? হ্যাঁ দাদা আছে। দাদা আছে, দাদার সাথে বা দাদা ছাড়া কেউ নেই ছোট, তাই তো? না না কেউ। দাদার সাথে কি জমি জমা নিয়ে গন্ডগোল আছে নাকি? না না, টুকটাক হয়, ভাই টুকটাক হয়। এই সমস্যা পরের দিকে বাড়তে পারে। বর্তমান দশা যেটা দেখতে পাচ্ছি, বুধের মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা। বুধের মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা সাপেক্ষে বর্তমান সময়ে তোমার একটা প্রমোশন হওয়ার সম্ভাবনা যেখানে কাজ করছো। আচ্ছা, এরকম মালিক কি বলেছে প্রমোশন হবে? হ্যাঁ বলেছে, পুজোর পর কিছু দেখছি। পুজোর পর বাড়বে মাইনে, চিন্তা নেই, ঠিক আছে? আর অন্য কাজ যদি ভালো পাও সেখানেও চেষ্টা করতে পারো, ভালো সময় যাচ্ছে। কেমন? জয় মা। ঠিক আছে। দর্শক বন্ধু, আমি সবাইকে চেষ্টা করি মানুষকে সমস্যা মুক্ত করতে, সে যেভাবেই হোক না কেন। কারণ মনুষ্য জন্ম যখন লাভ করেছি তখন লোক ঠকিয়ে আমাকে অর্থ উপার্জন করার প্রয়োজন হয় না। যদি তন্ত্র সাধনায় হঠযোগ সাধনা আয়ত্ত করা যায়, তাহলে আমার ভক্তর কাছ থেকে কারি কারি মূল্য নেওয়ার দরকার নেই। এই যোগ সাধনা দ্বারা মানুষের যেমন প্রাণ ফিরিয়ে নেওয়া যায়, কোন ধনবান ব্যক্তি তার অর্থ চুষে খাওয়া যায়, সেই টেকনোলজি জানতে হবে এবং সেই চুষে খাওয়া অর্থ ভক্তদের মধ্যে বিলিয়ে দিতে হবে, যাতে তারা ভালো থাকে, মানুষের অর্থনৈতিক সমস্যা। এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান, যার জন্য যারা আসেন আমি কিন্তু কোনো রকম চার্জ করি না। আমি পারিশ্রমিক অবশ্যই নেব, কারণ এটা আমার পেশা, এটা থেকেই আমার রুটি রুজি চলে। কিন্তু তন্ত্রটা আমার সাধনা। মানুষকে আগে সমস্যা মুক্ত করব, বলে দেব কত খরচ হবে, সমস্যা মুক্ত হয়ে যাওয়ার পর তারা আমাকে দিয়ে যান। আমি লোক ঠকিয়ে পয়সা রোজগার করি না, আর নিজের ক্লায়েন্টকে মুরগিও ভাবি না। প্রত্যেককে সমস্যা মুক্ত করার চেষ্টা করি। তারা মা যদি কৃপা করেন 100 জনের মধ্যে 100 জনই সমস্যা মুক্ত হবেন, একজনও খালি হাতে ফেরেন না মা তারার কাছে। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পলতা থেকে বলছি। পলতা থেকে বলুন মা, কি নাম আপনার? আমার নাম রিঙ্কু। রিঙ্কু কি? রিঙ্কু সাউ। রিঙ্কু সাউ কার সম্বন্ধে জানবে? হাজবেন্ডের সম্বন্ধে। হাজবেন্ডের সম্বন্ধে। হাজবেন্ডের নাম? সঞ্জয় সাউ। জন্ম তারিখ বলো সঞ্জয়। 28 মার্চ। 28 মার্চ। আচ্ছা, 1967। 1967। টাইমটা বলো মা। 6:30 সকালবেলা। সকাল 6:30। কত বয়স হলো এখন? এখন তো আমি গুনিনি, তুমি বলো কত বয়স হলো। আমি তো হবে না, 57 হবে না। কি নিয়ে প্রশ্ন? আমি ওই ওর বিজনেস নিয়ে। বিজনেস কিসের ব্যবসা করছে মা বর্তমানে? এখন এখন ওই মানে বাসন দোকানে দোকানে দেয়। বাসন দোকানে দোকানে দেয়। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার জন্মবার। আমি যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি এবং মেষ লগ্ন, লগ্নপতি মঙ্গল বক্রী অবস্থায়, সঙ্গে কেতুযুক্ত, লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে শুক্র এবং রাহু একত্রিত ভাবে লগ্নের ওপর অবস্থান করাতে সুন্দরী স্ত্রী প্রাপ্তি আছে। আচ্ছা, তাহলে তুমি সুন্দরী, ভেরি গুড, তাই তো? বুধ এবং মঙ্গল এখন সময় ভালো নয়, ঠিক আছে? 2023 সাল থেকে, এটা তো 2024, 2023 সাল থেকে কি ব্যবসাটা খারাপ যাচ্ছে? হ্যাঁ, 1 বছর হলো ব্যবসাটা খারাপ যাচ্ছে তো? এই সমস্যা মা আরো থাকবে, কারণ এরপর কিন্তু সমস্যা আরো বাড়বে। এরপর রাহু আসছে। দেনা করেছে নাকি তোমার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, দেনার জ্বালায় জেল হওয়ার সম্ভাবনা আছে, বা লোক সমাজে সম্মানহানি হতে হবে। খারাপ সময় চলছে তো, 2023 সাল থেকেই শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ চলবে। এটা কিন্তু মা একজন ভালো জ্যোতিষের পরামর্শ নাও, এটা ঠিক করতে হবে। কারণ দ্বাদশ ভাবে রবি শনি একত্রিত ভাবে অবস্থান করছে। দ্বাদশ ভাবে শনি অবস্থান করলে এবং রবি একত্রিত ভাবে সম্মানহানি এবং জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু সিরিয়াস, খুব খারাপ সময় যাচ্ছে, কিন্তু কেয়ার নেবে। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি ভারতবর্ষের এই যে শ্যামাচরণ লাহিড়ীর এই যে জীবন কাহিনী, তার অলৌকিক নানা রকম ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে, কারণ আপনারা জ্যোতিষ প্রোগ্রাম দেখেন ঠিক কথা,
ফ্রিতে, যারা লাইভ করেন ফ্রিতে কথাও বলেন, টোটকাও দেন অনেক জ্যোতিষী বাবুরা, কিন্তু সব টোটকাই কার্যকরী হয় না। সেই জন্য আমি চেষ্টা করি এই গ্লোব টিভির পর্দায় যতদিন মা তারা চাইবেন ততদিন প্রোগ্রাম করব এবং ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে আপনাদেরকে প্রচার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসবো আগামী দিন 10 নম্বর পর্ব নিয়ে। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।